বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা হয়েছে পাকিস্তান সিরিজে, সেই স্কোয়াডটা নিয়ে যেহেতু একই আলোচনা আসলে এই উইকেট বলেন সবকিছু নিয়ে আসলে এই পাকিস্তান সিরিজকে ঘিরেই এখন প্রস্তুতি। সো স্কোয়াড যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঘোষণা করা হয়েছে এবং সেখানে সবচেয়ে বড় কথা ছিল যে আফিফ হোসেনের ফেরাটা। রাফি অলরেডি দুদিনের মতো হয়ে গেছে, সবাই আসলে স্কোয়াডটা দেখিয়েছেন। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে যে স্কোয়াডটা, সেখানে লিটন দাস ফিরেছেন, আফিফ হোসেন তিনি আসলে বিসিএল যে সেঞ্চুরিটা করেছেন তার ফলই পেলেন কিনা, যদিও আসলে নির্বাচকরা বলছিলেন যে মিডল অর্ডারে ব্যাটিংয়ে বাংলাদেশকে স্ট্রং করার একটা প্ল্যান তারা করছেন এবং সেই প্ল্যানের অংশ হিসেবে আফিফকে আবার ফেরানো হয়েছে। যাদেরকে তারা চিন্তা করছিলেন তারা অনেকে হয়তো ক্লিক করছিলেন না, তাই আফিফ হোসেন ধ্রুব আবারও দেখা মিলছে তার জাতীয় দলের জার্সি গায়ে। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তিনি আসলে খেলবেন পাকিস্তানের সঙ্গে। এবং যেটা বলছিলাম রাফি, যে স্কোয়াড নিয়ে আফিফকে নিয়ে বেশি কথা হয়েছে, লিটনের ফেরা নিয়েও আছে এবং রাহুল যেটা বলছিল উইকেটের কথা বলছিলেন এবং আপনি বলছিলেন যে মিরপুরে এত রান হওয়াটা আসলে এটা দেখতে যেমন মানে স্বস্তির ক্রিকেট, কারণ এখন মানে ইন জেনারেল আপনি ক্রিকেটে দেখতেই 4 ছক্কা ধুমধুমার ক্রিকেট বেশি পছন্দ করেন। আপনি ধরেন দর্শকদের যখনই মিরপুরে আসবে বা যেখানেই আসবে দর্শকদের আপনি জিজ্ঞেস করবেন তারা কি দেখতে চায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তারা যেমন উইকেটও দেখতে চায় তেমনি 4 ছক্কার ঝড়টাও দেখতে চায়। আর মডার্ন ক্রিকেট বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো এই বিষয়টা এখন আপনি আমরা তো টি-20তে দেখতাম যে 200 প্লাস 250 এই একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে টি-20-র জন্য। ইভেন এখন ওয়ানডেতেও সেই স্ট্যান্ডার্ডটা গিয়ে থাকছে কিন্তু 300-400 এরকমই। আমরা উইমেন্স ক্রিকেটেও ইদানিং 400 রানের ম্যাচ দেখছি। সো সেটাই আসলে যে এখন রানটা সবাই দেখতে চায় এবং আমার মনে হয় যে রানটা হলে দর্শক টানতে সুবিধা হয়। আসলে দিন শেষে যে বিজনেসের ব্যাপারটা মাথায় থাকে সেই বিজনেসে আসলে রান দিয়ে অনেকটা আসে। সো বিসিবি হয়তো সেভাবে চিন্তা করছে। ভেরি ট্রু, মানে মিরপুর আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় হাব, সেখানেই যদি রান না হয়, আমরা দেখি কিন্তু সিলেট চিটাগাংয়ে কিন্তু মোটামুটি রান হয় সবসময়। খুব লো স্কোরিং ম্যাচ আপনি সেই মাঠগুলোতে দেখবেন না। এখন এর মধ্যে বগুড়ার আছে মাঠগুলো মানে অ্যাড হয়েছে, সেখানেও রান হতে দেখেছি আমরা বিসিএল। ইটস এ পজিটিভ সাইন। দেশের ক্রিকেট আসলে স্পোর্টিং উইকেটের কোনো বিকল্প নেই। আপনি স্লো বলুন বা স্পিন ফ্রেন্ডলি, পেস ফ্রেন্ডলি, সবচেয়ে বেশি দরকার একটা স্পোর্টিং উইকেট যেখানে সবার জন্য ইকুয়াল অপরচুনিটিস থাকবে, সেটা এখন এনশিওর করা যাচ্ছে। ইটস এ ভেরি গুড সাইন আসলে। এবং যে স্কোয়াডটার কথা বললেন সেখানেও দেখা গেছে মোটামুটি এই দলটাই বাংলাদেশের দল, মানে খুব বেশি চমক নেই, একেবারে আনইউজুয়াল প্লেয়ার। আমরা অনেকের নাম শুনছিলাম সবশেষ বিপিএলে, মানে এস এম মেহরবের নাম শুনছিলাম, আরও বেশ কিছু নামই শুনছিলাম যে যারা হয়তো একটা সুযোগ পেতে পারেন কিনা। সেখানে এমন কোনো মানে আচানক ঘটনা ঘটেনি এবং যেটা কিনা পাকিস্তানের টিমে ঘটেছে। পাকিস্তানের বেশ কয়েকজনের নামই অনেকে হয়তো সেভাবে করে চিনে না। মাজ সাদাকাত সবশেষ বিপিএলে খেলেছিলেন, বেশ কিছু চমক জাগানিয়া নাম আছে, আবার রিজওয়ান তিনি ফিরেছেন। এই আর কি বাংলাদেশের এই টিমটা নিয়ে আসলে আপনি কতটুকু আশাবাদী, মানে আপনার কাছে কি মনে হয় পাকিস্তানকে হারানো সম্ভব কিনা? এর আগে পাকিস্তানকে আমরা এই মাটিতে 2015 সালে হোয়াইট ওয়াশ করেছিলাম, সেই ধারাবাহিকতা বা সেই পুনরাবৃত্তি ঘটবে কিনা আদৌ? ওই যে প্রথম কথা হচ্ছে যে দু দলের জন্য আসলে এই সিরিজটা দুরকম ভাবে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যেমন ইন্টারন্যাশনাল সার্কিটে ফিরছে, তেমনি পাকিস্তানের আসলে ওই যে বিশ্বকাপের ক্ষত ভোলা বা খারাপ পারফরমেন্স, এবং শুধুমাত্র বিশ্বকাপে খারাপ করে না, আপনি জানেন যে থ্রু আউট দ্য টাইম তারা প্রচন্ড সমালোচনার শিকার হয়েছে। সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য পাকিস্তানের জন্য বেশ ভালো একটা মৌকাই বাংলাদেশ সিরিজ। আর আপনি যেমনটা বললেন যে খুব বেশি চমক আমাদের বাংলাদেশের স্কোয়াডে নাই, বাট পাকিস্তানের স্কোয়াডে আছে। ঠিক মানে একই সুরে পাকিস্তানের এক্স ক্রিকেটাররাও বলছেন যে বাংলাদেশে যেই বড় বড় মানের প্লেয়াররা রয়েছেন তাদের সামনে পাকিস্তান আসলে, তারা সমালোচনা করছিলেন যে যারা পাকিস্তানের দলটা সিলেক্ট করেছেন যে কেন পাকিস্তানের অনেক বড় নামকে আসলে বাদ দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশের এই সিরিজে অভিজ্ঞতার খুব বেশি মানে দরকার ছিল। যেই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং যাদেরকে নতুন ইনক্লুড করা হয়েছে তারা বলছিলেন যে আপনি যখন একটা খারাপ টুর্নামেন্ট পার করে আসছেন আপনি স্বাভাবিকভাবেই চাইবেন যে ভালো একটা সিরিজ দিয়ে আবার রিদমে ফিরতে, শুরুটা করতে। সো সেই শুরুটাতে যদি আপনি আবার ধাক্কাই খান, যেটা আসলে তারা মিন করছে যে বাংলাদেশের সামনে বাংলাদেশে খেলতে এসে হয়তো বা সেই স্কোয়াডটা কতটা আসলে শক্তিশালী কিংবা ভঙ্গুর পড়বে, তো সেটা নিয়ে তারা আসলে বেশ চিন্তা করছে। আসলে এক্সপেরিমেন্টই করতে চাইছে পাকিস্তান। এখন এক্সপেরিমেন্টের জন্য আপনি তো ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আপনার এক্সপেরিমেন্ট করবেন না। আপনি চাইবেন মোটামুটি কাছাকাছি দল বা আর একটু নিচের সারির দল হলে। এখন এটাও ডিবেটেবল বাংলাদেশ কি পাকিস্তান থেকে খুব নিচের দল কি না, কারণ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে এসছে, ঘরের মাঠেও হারাচ্ছে। একটা সময় এমন ছিল, মানে ওডিআই ফরম্যাটে তো বাংলাদেশ আসলে 16 বছর পাকিস্তানকে হারাতে পারেনি মাঝখানে। তারপরেও যে খুব হরহামেশা জয় এসছে তা নয়, সেই কারণেই হয়তো এক্সপেরিমেন্ট। পাকিস্তানের স্কোয়াড আমরা দেখতে পাচ্ছি শাহিদ আফ্রিদির নেতৃত্বে যে নামগুলো আছে, যে আব্দুস সামাদ, ফয়সাল আকরাম,
এই নামগুলো নতুন। হোসাইন তালাতকে আমরা অনেকেই চিনে থাকি, মাছ সাদাকাতের কথা বলছিলাম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আছেন, মোহাম্মদ রিজওয়ানের কথা বলছিলাম, তিনি আছেন সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা। খুব যে একেবারে মানে ম্যাক্সিমাম প্লেয়ার অচেনা সেটা নয়, কিন্তু বেশ কয়েকটা, ইনফ্যাক্ট 6 জন সম্ভবত ডেবিউর অপেক্ষায় আছেন এখনো। আসলে ব্যাপারটা হচ্ছে ওই যে মানে একটা প্রত্যেকটা টিমের একটা ট্রানজিশনাল যে পিরিয়ডটা থাকে, পাকিস্তান আসলে দীর্ঘদিন যাবত এই ট্রানজিশনাল পিরিয়ডের মাঝখান দিয়ে যাচ্ছে এবং তারা ওই যে চেষ্টা করছে যে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে যদি আসলে একটা স্কোয়াড বা একাদশ আসলে দাঁড় করানো যায় যেটার উপর আমরা রিলাই করতে পারি। আপনি ওয়ার্ল্ড কাপে দেখেন এক সাহেবজাদা ফারহান টুর্নামেন্টের সর্বোচ্চ রান গেটার, অথচ মানে কি হয়েছে, মানে দলের তো আসলে তাতে কোনো লাভ হয়নি, দলকে তো আসলে বিদায় নিতে হয়েছে। তো তারা আসলে একটা ভালো কম্বিনেশন চাইছে এবং এক্সপিটারও এটা নিয়ে প্রচুর সমালোচনা করে থাকে পাকিস্তানে, অমুক ভালো না খেলে তমুককে খেলাও, তমুক ভালো না খেলে অমুককে, এখন অমুক তমুক অনেক কিছু মিলিয়ে পাকিস্তান স্কোয়াডটা দিয়েছে। আর বাংলাদেশের তো মানে দিয়েছেই স্কোয়াড। এখন আসলে রাহুল সবশেষ যে কথাটা বলছিলেন যে প্লাস মানে প্রায় 300 যে রানটা আমরা মিরপুরে দেখতে পাচ্ছি, আমরা আশা করি যে মিরপুরে পাকিস্তান সিরিজেও আসলে ঠিক এমন রান হোক। রাফি, হ্যাঁ ডেফিনেটলি মিরপুরে 3টা ম্যাচ হবে এবং এরকম হাই স্কোরিং ম্যাচ হলে আসলে দর্শকদের জন্য ভালো, প্লেয়ারদের জন্য ভালো এবং ওভারঅল আমাদের ক্রিকেটের জন্য ভালো। মানে এখনকার দুনিয়াতে খুব বেশি মাঠ এরকম নেই যেখানে খুব কম রান হয়। মানে আমার জাস্ট বাংলাদেশের বাইরে মনে পড়ছে শারজার কথা, এছাড়া আপনি ভারতেও কিন্তু এরকম এত স্লো উইকেট, চেন্নাই আছে কিন্তু চেন্নাই আবার হাই স্কোরিং আরেকটা পিচও আছে একই মাঠে। তো পাকিস্তান একেবারেই নেই, মানে সাবকন্টিনেন্টের কোথাও তো নেই। শ্রীলঙ্কাতেও আপনি দেখবেন যে এইবারে যে 3টা মাঠে খেলা হয়েছে, এসএসসি, প্রেমাদাসা কিংবা ক্যান্ডি পাল্লেকেলেতে, সেখানেও কিন্তু আসলে হাই স্কোরিং ম্যাচই হয়েছে। তো আর বাংলাদেশের উচিত আরও অন্তত 5-7 বছর আগে উচিত ছিল এই ট্রানজিশনে যাওয়া। এখন তো আসলে ইন্টেনশনালি হাই স্কোরিং পিচগুলো বানায় আসলে সবাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.